রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুজিজার মধ্যে আরেকটি মুজিজা হলো কোরআনের মাধ্যমে রসুলের আরবি ভাষার মুজিজা প্রকাশ পাওয়া। এ সম্পর্কে কোরআনে বর্ণিত আছে, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون। আপনি বলুন, যদি সমস্ত জিন জাতি এবং মানব জাতি একত্র হয়ে পরস্পরকে সহযোগিতা করার মাধ্যমে এই কোরআনের অনুরূপ বর্ণনা করতে চায়, তাহলে তারা এ কাজে কখনো সক্ষম হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আরব দেশে অসংখ্য অগণিত আরবি সাহিত্যিক এবং আরবি ভাষা পণ্ডিত ছিল। তারা প্রত্যেকে নিজেদের পাণ্ডিত্যের ওপর আত্মগৌরব এবং আত্ম অহংকারী হয়ে উঠেছিল। এমত অবস্থায় আল্লাহ তাআলা রসুলের ওপর কোরআন নাজিল করেন এবং কোরআনের মধ্যে এমন অনেক আয়াত নাজিল করেন যেখানে কোরআনের অনুরূপ বর্ণনা করার ব্যাপারে চ্যালেঞ্জ ছড়া হয়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় তৎকালীন সমস্ত আরবি ভাষা পণ্ডিতগণ নিজেদের অক্ষমতা প্রকাশ করে। এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আরবি ভাষা পণ্ডিত হিসেবে আত্মগৌরব করবে বা আত্মপ্রকাশ করবে, তারা প্রত্যেকে যদি এই কোরআনের অনুরূপ বর্ণনা করার চেষ্টা করে, তাহলে তাদের এই চেষ্টার ফলাফল ব্যর্থতা ছাড়া আর কিছুই বয়ে আনবে না। সুতরাং এখান থেকে স্পষ্ট হয়, কোরআনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবি ভাষার মুজিজা প্রকাশ পায়।